সালমান শাহর অস্বাভাবিক মৃত্যু নিয়ে নতুন করে তৈরি হয়েছে রহস্য। অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পরই নতুন করে মুখ খুলেছেন শাবনূর এবং সামিরা হক। শাবনূর বলছেন সালমান শাহ ছিলেন তার ভাইয়ের মতো। সামিরা বলছেন সালমান আর শাবনূরকে তিনি আপত্তিকর অবস্থায় দেখেছিলেন এবং স্বামীকে সতর্ক করেছিলেন। এদিকে গ্রেপ্তার হওয়া ডনও মুখ খুলতে শুরু করেছেন। রহস্য উদ্ঘাটনে কি আরও রহস্য ঘনীভূত হচ্ছে? একজন বাংলা সিনেমার ক্ষণজন্মা নায়ক, একজন নায়িকা যার সঙ্গে জুটি বেঁধে রূপালী পর্দায় তৈরি করেছিলেন একের পর এক ইতিহাস, আর একজন স্ত্রী যার চোখে সেই সম্পর্কের গল্প ছিল সম্পূর্ণ ভিন্ন। সালমান শাহ, শাবনূর, সামিরা হক আর ডন, চারটি নাম, চার ধরনের বয়ান, আর তাদের ঘিরে ৩ দশক ধরে জমে থাকা অসংখ্য প্রশ্ন। কেউ বলেন সম্পর্ক ছিল ভাই বোনের মতো, কেউ বলেন সেই সম্পর্ক ছিল বন্ধুত্বের চেয়েও গভীর, আবার কেউ বলেন এসবের আড়ালে ছিল এমন এক গল্প যার শেষটা আজও অন্ধকারে ঢাকা। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনয় করেন ২৭টি চলচ্চিত্রে, এর মধ্যে শাবনূরের সঙ্গেই তার সিনেমা ১৪টি। পর্দার প্রেম এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে একসময় সেই প্রেম আর সিনেমার পর্দায় সীমাবদ্ধ আছে কিনা এ প্রশ্নই ছড়িয়ে পড়ে বাস্তব জীবনে। কিন্তু এত বছর পর শাবনূরের উত্তর একেবারেই ভিন্ন। সালমানকে আমি ভাই ছাড়া অন্য চোখে দেখিনি, দাবি শাবনূরের। শাবনূরের ভাষ্য অনুযায়ী সালমানের স্ত্রী সামিরা হকও একসময় ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে শুটিং, পোশাক বাছাই, চুড়ি পরিয়ে দেয়া, সব মিলিয়ে সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন, যদি সম্পর্ক এতটাই স্বাভাবিক থাকে তাহলে এত বছরের গুঞ্জনের শুরু কোথায়? অন্যদিকে সামিরার বক্তব্য ভিন্ন। একাধিক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন সালমান ও শাবনূরের সম্পর্ক নিয়ে তার সংসারে অশান্তি হয়েছিল। এমনকি ২০২০ সালের এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন সালমান নিজেই তার কাছে শাবনূরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। সামিরার সেই বক্তব্যে আরও উঠে আসে শাবনূরের সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন এবং বিষয়টি তাদের দাম্পত্যে প্রভাব ফেলেছিল। অন্যদিকে শাবনূর সেই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। আর এখানেই গল্পটি যেন আরও সিনেমাটিক হয়ে ওঠে, কারণ এই চতুর্ভুজে ঢুকে পড়েন সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্রের খলনায়ক ডন। সামিরার সঙ্গে ডনের সম্পর্ক নিয়েও একসময় নানা গুঞ্জন ছড়িয়েছিল। সামিরার দাবি ডনের সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না, ঘনিষ্ঠ কোনো সম্পর্ক ছিল না আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গেও। অর্থাৎ বাইরে থেকে মনে হতে পারে একটি গল্পে ৪ জন মানুষ একটি রহস্যের ৪ কোণে দাঁড়িয়ে আছেন, কিন্তু বাস্তবে সেখানে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য, পুরনো সংবাদ, ছবি, গুঞ্জন আর অসংখ্য অনুত্তরিত প্রশ্ন। আর এই গল্পের কেন্দ্রে ছিলেন সালমান শাহ। তবে কিছু প্রশ্নের উত্তর এখনো মিলছে না। শাবনূর কি সত্যিই শুধু সালমানের ছোট বোনের মতো ছিলেন? সামিরার সন্দেহের পেছনে কি ছিল কোনো বাস্তব ঘটনা, নাকি দাম্পত্যের টানাপোড়েন? ডনের সঙ্গে সামিরার সম্পর্ক নিয়ে যে গল্প ছড়িয়েছিল তা কতটা সত্য আর কতটা গুজব? আর সালমান শাহের মৃত্যুর সঙ্গে এই সম্পর্কগুলোর আদৌ কোনো যোগসূত্র ছিল কিনা, এই প্রশ্নগুলোর উত্তর কোনোভাবেই মিলছে না। ৩ দশক পেরিয়ে গেছে, সালমান শাহ নেই, পুরনো হয়ে গেছে অনেক সম্পর্ক, কিন্তু কিছু গল্প সময়ের সঙ্গে পুরনো হয় না, বরং সময় যত যায় প্রশ্নগুলো তত গভীর হয়। অন্যদিকে সালমান শাহ যেন এখনও সেই সিনেমার নায়ক যার শেষ দৃশ্যটি শেষ হয়ে গেছে বহু আগেই, কিন্তু রহস্যের জটের পর্দা আজও নামেনি। কারণ কখনো কখনো সিনেমার মানুষদের জীবন সিনেমার চেয়েও বেশি সিনেমাটিক চিত্রনাট্যে চলতে থাকে।